যুবপথ আন্দোলনের শরিকদের জন্য কটি সিট আমরা ছাড়তে পারবো সেটি আগামীকালকের মধ্যে ফয়সলা হয়ে যাবে। যুগপথে আন্দোলনে যারা ছিলেন তাদের নিয়ে কোনো সিদ্ধান্ত করছেন কি এটা আপনারা? একেবারেই বিএনপি প্রার্থীদের জন্য যে কজনকে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে তারা কিভাবে নির্বাচনী প্রচারণা চালাবেন সে সম্পর্কে একটা ভালো ধারণা দেওয়ার জন্য, আর সবাই যাতে একই কথা বলতে পারে, দলের ঐক্য যাতে আরো দৃঢ়তর হয় সে ব্যাপারে বলবো। আপনি ঐক্যের কথা বলেছেন, 272 আসনে বিএনপি ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে, আর 36টা আসন বাকি এখন পর্যন্ত। তফসিল ঘোষণা হয়ে গেল, কবে প্রার্থী ঘোষণা করবে বিএনপি? আমার মনে হয় আগামীকাল বা পরশুর মধ্যে শ্রমিকদেরকে যুবপথ আন্দোলনের শরিকদের জন্য কটি সিট আমরা ছাড়তে পারবো সেটি আগামীকালকের মধ্যে ফয়সলা হয়ে যাবে। তাদের সাথে বর্তমানে মিটিং চলছে। যে প্রার্থীগুলো আছে মনোনয়ন পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে কিনা যারা প্রার্থীদের মধ্যে এখন যারা? খুবই কম, খুবই কম। আমি তো একটা জিনিসই এবার বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে এবং রাজনীতি চেয়ারম্যানও বলেছেন যে এবারে নির্বাচনে যখন থাকে তখন নির্বাচন হাড্ডাহাড্ডি হয়। বিএনপি বা আপনাদের যারা দল রয়েছে তারা কি এখানে কৌশলে পিছিয়ে আছে? চল, আমাদের দল কোনো দলকেই, প্রতিদ্বন্দ্বী দলকে ছোট মনে করে না, এটা যাতে কমপ্লেসেন্ট না হয় প্রার্থীরা, সেই জন্যই এই ধরনের কথা বলা হচ্ছে। আমরা সকল প্রার্থীকে, আমাদের প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে গুরুত্ব দিতে চাই এবং আমরা অনেক কনফিডেন্ট বিএনপি। আমাদের যে ঐতিহ্য রয়েছে, চারবার আমরা জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছি। যেমন আজকে একটা স্লাইডে একটা প্রশ্ন থাকবে, জনগণকে জিজ্ঞাসা করবে বিএনপির পক্ষ থেকে যে আপনার যদি কোনো আত্মীয়, নিকট আত্মীয়র কঠিন একটা অপারেশন হয়, আপনারা কি কোনো অভিজ্ঞ সার্জনের কাছে যাবেন না একজন নতুন হাতুড়ি ডাক্তারের কাছে যাবেন? তো ন্যাচারালি সবাই চায় যে একজন অভিজ্ঞ সার্জনের মাধ্যমে অপারেশনটা হোক। তো বিএনপি 4বার যেহেতু জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।